ঠিক আর এক সপ্তাহ পর পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রা শুরু করেছেন ঘরমুখো মানুষ। সামনের দিনগুলোয় সড়ক মহাসড়কে বাড়বে চাপ। বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন কতটা স্বস্তির হবে এবারের ঈদ যাত্রা, কিংবা কোথায় পড়তে হতে পারে ভোগান্তিতে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রাপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ পথের ফেনী অংশে এবার স্বস্তির খবর। ২৭ কিলোমিটার সড়কে নেই বড় কোনো যানজটের আশঙ্কা। হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগ জানিয়েছে, দুর্ঘটনা ও যানজট প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে থাকছে তাদের ২৪ ঘন্টার নজরদারি। মোবাইল টিম এবং ফিক্স ডিউটি মোটরসাইকেল টিম বৃদ্ধি করা হয়েছে, যাতে করে মানুষজনের ঈদ উপলক্ষে যাতায়াত নির্বিঘ্নে হয়। তবে ভিন্ন চিত্র ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া অংশে। এ পথে বৃহত্তম সিলেটের যাত্রীরা ভোগান্তি সয়ে আসছে দীর্ঘদিন ধরে। এখনও স্বস্তির সংবাদ নেই। আশুগঞ্জ থেকে বিশ্ব রোড মোড় পর্যন্ত চলছে নির্মাণ কাজ। ধীর গতির সংস্কার কাজ, উল্টোমুখী গাড়ি চলাচল, যেখানে সেখানে পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। তার সাথে এখন যোগ হয়েছে পশুর হাট ঘিরে বাড়তি চাপ। রাস্তা অতিরিক্ত খারাপ পাই, বাংলাদেশি সারা রাস্তাঘাট অনেক জ্যাম। কালকে ঢাকা গেছি রাতে 12টায়, সকাল 10টায় টাইম দিছি, রাতে 12টায়। তবে হাইওয়ে পুলিশ বলছে যানজট নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারির ব্যবস্থা রয়েছে তাদের। এবারও আমরা আরো বেশি শক্তি নিয়ে, বিশেষ করে কাটিয়াতা থানায় আমরা 25 জন ফোর্স ডিপ্লয় করেছি, এবং সিলেটমুখী যে রোড সেটি আশুগঞ্জ এবং বিশ্ব রোড অংশে বাম পাশের লেনটা আমরা চালু করার ব্যবস্থা করছি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের অন্তত 10টি পয়েন্টে রয়েছে ভোগান্তির শঙ্কা। ভাঙাচোরা সড়ক, নির্মাণ কাজ, অবৈধ স্থাপনা ও মহাসড়ক সংলগ্ন পশুর হাট বাড়াতে পারে যাত্রার সময়। রাস্তা খুবই ভাঙাচোরা, রাস্তা চলাফেরা করতে খুব কষ্ট। বড় বড় গাতা, এগুলি কোনো কিছু করে না। এদিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে এবারও যানজটের আশঙ্কা থাকছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থার কথা বলা হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ, সড়ক সংকুচিত হওয়া এবং যানবাহনের বাড়তি চাপ ঈদযাত্রাকে কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।